ওইখান থেকে এই বেগুনটা বেশ বড় হয়েছে, তো এই বেগুনটা তুলছি। হ্যাঁ দেখো তুললাম বেগুনটা। ওইদিকে ফুলকপি, এই ফুলকপিগুলো তিনটেই বড় হয়েছে, বাট অত বড় হয়নি, এগুলো আরও ডবল এরকম সাইজ হবে, যা সাইজ আছে তার ডবল। তো ওই জন্য ভাবলাম না তুলবো না, থাক, এরকম ফুলকপি তোলার দরকার নেই, আরও যখন বড় হবে তখনই তুলবো, বেকার তুলে নষ্ট করার কোনো মানে হয় না। বাট টমেটো তো বড় হয়েছে, টমেটো একটা তোলাই যায় বেগুনের মতো। এই বড় টমেটোটা এইটা তুলি, এটার আবার কী একটা গাছ মতো বেরিয়েছে মাথায় ডুংরি। এই টমেটোটা অনেক বড়, দেখো হাতে ধরলাম পড়ে গেল, ছিঁড়তেও হলো না, কত বড় দেখো টমেটোটা। এটাও নিলাম। ওগুলো বিট গাছ, আমি এতক্ষণ লাল শাক ভাবছিলাম। এগুলো বিট গাছ। আর এই যে এগুলো লঙ্কা, ছোট ছোট লঙ্কা গাছ, এগুলো সবকটা বিট গাছ। এই ফুলকপিটা কি কিউট দেখো, কত ছোট বলে। এগুলো সবকটা বিট, আর এগুলো সবকটা হচ্ছে পালং শাক। মানে সত্যি এত ভালো লাগে দেখতে, কি বলবো। তো হ্যাঁ ওগুলো পেঁয়াজ গাছ, ও তো পেঁয়াজ গাছ, আমি এতক্ষণ তো দেখিনি। রসুন, এই দেখো এখানে এগুলো সব পেঁয়াজ রসুন গাছ। দেখো এগুলো রসুন গাছ, এই সরু সরুগুলো, আর ওই দিকের ওগুলো পেঁয়াজ গাছ। পেঁয়াজ রসুনও বসিয়েছে। লঙ্কাটা কোথায় মাসি? ওইদিকে, ও ওই যেটা রাখালাম ছোট লঙ্কা, ওটা লঙ্কা গাছ। পেঁয়াজ রসুন গাছও বসিয়েছে সব। না সজনে গাছটা তো করা হয়নি, দাঁড়াও। দেখো কত সজনে ফুল হয়েছে, এগুলো দিয়ে সব সজনে ডাঁটা হবে। কত ছোট ছোট গাছগুলোতে কত ঝরে ঝরে মানে ভরে ভরে ফুল হয়েছে। এদিকে রয়েছে যে সজনে গাছ পুরো। এই যে মাসি চলে এসছে মাঠে, এগুলো সে ভাইকে হেল্প করবে বলে, এই যে ভাই মেসো সব ওদিকে চলে গেছে। ওইদিকে আরও মাসি বলছে অনেক বাগান রয়েছে, কিন্তু আমি ওদিকে আর যেতে পারলাম না। ওদিকে ফুল গাছও বসানো আছে, সর্ষে গাছ বসানো আছে। এদিক দিয়ে অতটা বোঝা যাচ্ছে না, বাট সর্ষে গাছও রয়েছে ওদিকে। ওই দিকটায় অনেক গাছই রয়েছে, আরও ওই দিকটা যাওয়া হয়নি। তারপর বললো মূলো গাছ বসানো হয়েছে, ওই জন্য ওইদিকে কড়াই গাছ করছি। এই দেখো এগুলো আবার কড়াই শাক, এগুলো খায় কিভাবে খায়? ও রান্না করে খায়, সে তো অবশ্যই। ফুলগুলো কি সুন্দর লাগছে, নীল নীল ফুলগুলো দেখো, সবুজ সবুজের মধ্যে কি সুন্দর ফ্রেশ ফ্রেশ পুরো পাতা। এদিকেও ভরপুর টমেটো গাছ। এগুলো কি ধনেপাতা গাছ না? না, ওটা গাজর গাছ। গাজর গাছ? ও বাবা, আমি তো জীবনে দেখিনি। দেখো গাজর গাছ এগুলো নাকি? ওগুলো না, এগুলো তো মূলো শাক। এগুলো মূলো শাক, এগুলো গাজর গাছ। মানে তলায় গাজর হয়েছে যা, সেগুলো তো দেখা যাচ্ছে না। তুলে রেখে এসছো কোথায় বলো তো? কলা গাছের গোড়ায়। ও হো, এই দেখো গাজর তুলেছে, দাঁড়াও। এই দেখো এগুলো একদম ফ্রেশ মাটি থেকে সবে তোলা গাজর, মাটি পরিষ্কার হয়নি। এই দেখো গাজর গাছ সবকটা, দেখেছো? এটাও আমার দেখা হয়ে গেল, আমি গাজর গাছ কোনোদিন দেখিনি। তোমরা কারা কারা দেখেছো কমেন্ট করে জানিও। এই দেখো গাজর গাছ, কি সুন্দর ফ্রেশ গাজর। আমরা তো বাজার থেকে যেগুলো কিনি সেগুলো মাটি ফাটি ধুয়ে পুরো পরিষ্কার হয়ে থাকে, বাট এগুলো তো সেই রকম নয়। এটা একদম সবে তোলা যেগুলো সেগুলো। কত তুলেছে দেখো। এখানেও ওলকপি গাছ, পালং শাক গাছ ভর্তি রয়েছে। এগুলো সর্ষে গাছ, এদিকে রয়েছে টমেটো গাছ, তুলসী গাছ, মানে ভরা। আমি তো অর্ধেক জিনিস, এই দেখো এদিকে আবার ওই কাটা লাল বেগুন, সাদা বেগুনগুলো হয়েছে। এই দেখো ওদিকে তো ছিল না। ও তোরাও চলে আসছিস? হ্যাঁ তো দেখো এরাও পিছন পিছন চলে আসছে। দেখো কাটা বেগুন, ওদিকে তো তোমার দেখাতে পারিনি। এইদিকে দেখো ছোট ছোট হয়েছে সবে, কাটা ভর্তি এই বেগুনগুলো, যা স্বাদ বাপরে বাপ। আর এই দেখো সেই কুল লঙ্কা না, ছোট ছোট ওই কুল লঙ্কা গাছ, দেখেছো? এইগুলো তো আমাদের সব মানে বড় হয়ে মার্কেটে বিক্রি হয়, যেগুলো অত ঝাল হয় না, বাট এগুলো ভয়ঙ্কর ঝাল হয় লঙ্কাগুলো। এই কালো কালো লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, প্রচুর ঝাল হয় লঙ্কাগুলো। এখানে আমার সব মিনি টমেটো, এখনও বড় হয়নি টমেটোগুলো। গাজর গাছটা দেখে তো আমার মন ভরে গেল। এগুলো মনে হয় সাদা সর্ষে না গো? এইটা মূলো গাছ? এ বাবা, মূলো গাছে ফুলও হয়ে গেছে। এই দেখো গ্রাউন্ড মূলো, কত বড় বড় মূলোর মূলগুলো বেরিয়ে আছে, দেখেছো? এই দেখো, দেখতে পাচ্ছ কত বড় বড়। এগুলোর ফুলও গজে গেছে, এগুলো মূলো ফুল। ওয়াও কি সুন্দর ফুলগুলো, এগুলো মূলো ফুল। হ্যাঁ, আমি মানে এগুলো প্রথমবার দেখছি, আমি জীবনে প্রথম দেখছি এগুলো সবকটা, এত সুন্দর। এই গাছটা একদম মুটিয়ে গেছে, এটা তুলে নি।
একটা পালং শাক পুরো নটিয়ে গেছিলো, এটা তুলে নিলাম, ওই জন্য গিয়ে এটা কালেকশানে থাকবে আমার। এদিকে এগুলো দেখো সর্ষে হয়েছে, কত সর্ষে দেখো, এগুলো সব সর্ষে গাছের সর্ষে দানা, এগুলো থেকেই আমরা সর্ষে পাই। দেখো সর্ষে গাছে ভর্তি ফুল, কি সুন্দর লাগছে। ওদিকে রয়েছে কলা বাগান, কলা বাগানটাও এই যে গাছের দেখো মোচা কলা দুটোই হয়েছে। ওদিকে দেখতে পাচ্ছ, কোথায় গেল, মোচা কলা দুটো একসাথে হয়েছে, এই দেখো এখনো পর্যন্ত কাটেনি, সব গাছেই একটা একটা করে কলার কাঁদি আর মোচা হয়ে রয়েছে। মানে গ্রামে সত্যি মানুষদের মধ্যে সমস্ত কিছুই যেন একেবারে প্রকৃতি ভরে ভরে। এইদিকে দেখো আবার এই শিঙে বেগুন, লম্বা লম্বা বেগুনগুলো, ও ওয়াও দেখো কত হয়েছে শিঙে বেগুন। এইটা অনেকটা বড় হয়েছে, এই দেখো। আমার না এগুলো দেখে যাস মনে হচ্ছে খালি নিয়ে নিই একটা একটা করে, কিন্তু সব তুলে নিলে আবার তো এগুলো বড় হবে না, ওই জন্য নিতেও ইচ্ছা করছে না। এদিকে উচ্ছে গাছ, এটা হচ্ছে উচ্ছে গাছ, কিন্তু এখন উচ্ছে হয়েছে দেখি, হ্যাঁ হয়েছে তো মনে হয়। লাল নোটেটাও হয়েছে, দেখো লাল নোটেও এখানে সব ভরে রেখেছে। মানে কি চাই, পুরো ফলের দোকান না, সরি ফলের দোকান না, এটা হচ্ছে সবজির দোকান। কি চাই, যেগুলো আমরা মার্কেট থেকে এত দাম দিয়ে, দেখো লঙ্কা গাছ, কিন্তু লঙ্কাটাই হয়নি মনে হয়, এটা ছোট্ট বলে। ভিতরের দিকে হয়েছে, ও আচ্ছা, এখানে হয়নি, আমি এলাম এত কষ্ট করে। এখানে উচ্ছে গাছে এখনো উচ্ছে সবে ধরেছে, এই দেখো মিনি মিনি, কত মিনি দেখো উচ্ছে গাছের উচ্ছেটা, এটা বড় হবে যদিও, মানে সবে ধরেছে লিটারালি, আর কিচ্ছু না। মানে এখানে মানুষজনকে, ও বাবা আমার জামা আবার আটকে গেছে এখানে, এখানে মানুষজনকে কিছু কিনতে হয় না, সমস্ত কিছু এরা নিজেরাই চাষ করে, নিজেদের জায়গায় রোপণ করে বসায়, আর এখানে বাগান থেকে এনে তুলে তুলে পুরো ফ্রেশ। মানে এদিকে যেখানে তাকাচ্ছি খালি সবুজ আর শাকসবজি মানে ভর্তি, কোনো জায়গাতে। এখানেও দেখো কত বড় একটা মোচা হয়েছে, এই দেখো এটা এখনও পর্যন্ত কলা হয়নি। এখানেও একটা পেঁপে গাছ, এদিকেও একটা পেঁপে গাছ, মানে এখানে গাছের সম্ভার। মানে চিকেনটাও পাওয়া যেত, কিন্তু চিকেনটা এখন শীত পড়েছে যেহেতু, ওই কারণে মনে হয় চিকেনটা বন্ধ আছে এখন কিছুদিন করা। কিন্তু মানে এখানে পুরো সব সবজির দোকান। আলুটা আমি এখনো পর্যন্ত দেখতে পাই না, আলু নেই বৌদি? আলু আছে, আলুটা কোথায়? ও আলু গাছ আরো ভিতরের দিকে, না থাক আর ভিতরে যেতে পারছি না, বাইরের দিকে দরকার নেই, থাক আর গিয়ে। আলু মটরশুটিও আছে, ও বাবা আলু, বিট গাছ ওদিকে দেখলাম যদিও, হ্যাঁ এখানেও আছে তো, হ্যাঁ মানে সবই রয়েছে। মনে হয় মাছটা তো পুকুরেই পাওয়া যায়, সেটাও তো লাগে না খুব বেশি কিনতে। মুরগিটা এখন নেই তাই, নাহলে মুরগিটাও ছিল, ডিমও ছিল, খালি মনে হয় নুনটা তেলটা কিনতে হয়। তাও সর্ষে থেকে মনে হয় সর্ষে, তারপর সূর্যমুখী ফুল হয় সেগুলো থেকে সর্ষে গাছ, ওগুলোও পাওয়া যায়। আর কি বলবো, মানে এখানে মানুষদের এইরকম করে ওদের সুন্দর ঘরের সমস্ত কিছু জিনিস ওরা নিজেরা তৈরি করে, নিজেরা প্রাকৃতিকভাবে সেই জিনিসগুলো একদম খায়, ওই জন্য এত সুস্থ থাকে গ্রামের মানুষ। আর আমরা শহরে থেকে তো এগুলো কিছুই পাই না, আমরা যেগুলো পাই সেগুলো ম্যাক্সিমামটাই সার দেওয়া, বীজ দেওয়া বেশি করে। বাট এদের যে সারগুলো ইউজ করে সেগুলোও একদম নিজেরা তৈরি করে, জৈব সার, লাইক গোবর দিয়ে বা অন্য পাতাপুতি সবজির খোসা এই সমস্ত দিয়ে নিজেরা তৈরি করে সেগুলো খায়। কিন্তু আমরা তো সেগুলো অতটা পাই না। এখানে আবার একটা দেখছি, মানে যেখানে এখানে মাটি এত ভালো, তো আমরা মোটামুটি একটু ছড়িয়ে দিয়ে সামান্য জল স্প্রেড করলে সেখানে ভালোভাবে গাছগুলো তৈরি হয়ে যায়। বলছি না যে কষ্ট নেই, কিন্তু বলছি মাটি ভালো হলে সেটা হয় না। যাই হোক, আমি যতটা পারলাম একদম কাট না করে পুরো ভিডিওটা একদম নতুন করে দেখানোর চেষ্টা করলাম, যে গ্রামের মানুষের কত সুন্দর জিনিস চাষ করে, সেগুলো আমাদের ঘর অবধি পৌঁছয়। এখানে যদিও যারা চাষ করে নিজেদের ঘরের জন্য করে, বাট এরকম করেই তো চাষ করে যেগুলো আমরা খাই। তো সেগুলো দেখালাম, নিজে দেখলাম, ভীষণ ভালো লাগলো। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে তোমরাও গ্রাম ভিজিট করবে, এরকম সুন্দর সুন্দর, তোমাদের যাদের গ্রামে বাড়ি আছে তারা তো নিশ্চয়ই জানো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা লাইক করে দিও। টাটা আজকের জন্য।